জীবনে যখন সব ঠিকঠাক চলে তখন কিন্তু আমরা ওর মূল্যটা বুঝতে পারি না, কিন্তু যখন থমকে যায়, কিছুটা সময় যখন থেমে থাকে, তারপরে বোঝা যায় যে সত্যি জীবন চলমানটাই বেশি ভালো। থমকে যাওয়া জীবনে কিছুই নেই, শুধু দুঃখ আর অনেকটা বিষণ্ণতা। আজ প্রায় 1.5 মাস বাদে বাড়ি থেকে একটু বেরোলাম। 1.5 মাস কেন বললাম, কারণ 1 মাস তো আমি বেরোতে পারিনি নিজের অ্যাক্সিডেন্টের কারণে, আর তারপরে 10 দিনটা ছিল ছেলের এক্সাম। তো সব মিলিয়ে হিসেব করে দেখলাম প্রায় 1.5 মাস হয়ে গেছে ওই বাড়ির 4 দেওয়ালের মধ্যেই জীবনটা আটকে গেছে। আর ছেলের পরীক্ষা একদম শেষ হয়েছে, আর ভাবলাম না, এবার যত আছে যা আছে একটু একটু করে সরিয়ে আবার স্বাভাবিক জীবনটাতে ফেরত আসতে হবে, একটু করে বাইরের জগৎটায় আসতে হবে, কারণ দীর্ঘদিন হয়ে গেল ঘরের সেই 4 দেওয়ালের মধ্যেই নিজেকে আটকে নিয়েছিলাম। তো আজ একদম লেট করিনি, সন্ধ্যেতেই বেরিয়ে পড়ছি, কারণ এই 1.5 মাসে অনেক কাজগুলোই আছে যেগুলো কিছুটা আটকে আছে। আজকে কিছুটা হলেও কিছু তো করবো। আর সবচেয়ে কি, ছেলেটা একটু এই কদিন যে হারে ওর উপর প্রেশার গেছে, একটু বাইরে আসলেও ওর খুব ভালো লাগে। যদিও ভেবেছিলাম আজ এক্সপো যাব, কিন্তু এক্সপো যাওয়াটা আজ আর হবে না। আজ ছোট্টখাটো কিছু বাজারগুলো করব, কিছুটা সময় আমরা 3 জনে মিলেই কাটাবো। তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চলে আসো, নিজের পছন্দ করে নিয়ে নাও। যাও ওইদিকে যাও। কোনটা? যাও ওই সাইড দিয়ে যাও, ওই সাইড দিয়ে যাও, ওইখানে হাত ঢোকাও, এখানে পেয়ে যাবে। এই যে এখানে আছে, এই যে এটা দেখো, দেখো একটু, না হাত দিয়ে দেখো, নরম কিন্তু এটা। পাপাকে দাও। না ওটা একটু নরম মনে হচ্ছে, দেখো তো। কোনটা বল নিলে? পছন্দ হয়েছে? তাহলে তোমার আফটার এক্সামের প্রথম গিফট কিন্তু। প্রথম গিফট অর্ডার হয়ে গেছে, এখন আসেনি। ও ডেইলি ব্লগস উইথ মৌমিতানির চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ভিডিওটি যদি আপনাদের এতটুকুটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে একটু কমেন্ট করে যাবেন। এই কয়েকটা দিনের মধ্যে এত কিছু হয়েছে গন্ডগোল, সব কিছু যেন মনে হচ্ছে ওই যে হয় না, পুরো ছন্দ পতন হয়ে গেছে। সেই আমার বিকেলের হাঁটা কবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে, আমার নিজের মতো বাঁচা সব বন্ধ হয়ে গেছে। এখন শুধু দিনটাকে কোনো রকমভাবে চালাচ্ছিলাম, মানে দিন যেন পার হচ্ছিল না, চলছিল এরকম একটা ব্যাপার। এর মধ্যে আবার উপস্থিত হয়ে গিয়েছিল ছেলের এক্সাম। তো ছেলের এক্সামের টাইমে তো মায়ের এক্সাম হয়, বাবার এক্সাম হয়, এখনকার বাচ্চাদের এক্সাম কম, মানে বাচ্চাদেরও প্রচুর প্রেশার থাকে, সেটা বলা একদম ভুল হবে যে বাচ্চাদের প্রেশার কম। তো সব মিলিয়ে এবার লাস্ট এক্সামের আগের দিন আমার শাখাটাও বেড়ে গেছে, মানে ওই খাটের মাথাটাতে হাতটা এমনভাবে লাগলো গিয়ে বালিশ রাখতে গিয়ে যে মানে আমার শাখাটা বেড়ে গেছে। এবার শাখাটা আমার আবার শাখা ছাড়া ভালো লাগে না, তো কি জানি কেন শাখাটা পড়তে ভীষণ ভালো লাগে। আর 2 দিন ধরে আমার হাতটাও পুরো ফাঁকা হয়ে পড়ে আছে। তো ভাবলাম যখন আজকে বের হচ্ছি তো প্রথম কাজই হচ্ছে এই শাখা পড়া। তো এই শাখার দোকানটা অনেক পুরনো আমাদের মালদার, তো প্রথমে আমি চলে এসেছি সেই শাখার দোকানে। তো আগে এখানে শাখা পড়ব, তারপরে এখান থেকে দেখি অন্য কোথায় যাওয়া যায়। তো শাখার মধ্যে অনেকগুলো এখানে ডিজাইন দেখলাম, ডিজাইন দেখতে দেখতে দুটোর মধ্যে কনফিউশন হচ্ছিল, যে আমি একটা বলছিলাম, ছেলে আর হাজব্যান্ড অন্যটা বলছিল। আর এগুলো এমন একটা ব্যাপার না, এত শৌখিন একটা ব্যাপার যে একদম মনের মতো না হলে নেওয়া যায় না। তো ওই জন্য খুঁজতে খুঁজতে একটা ভালো শাখা, যেটা আমার খুব পছন্দ হয়েছে, কর্তাবাবুরও খুব পছন্দ হয়েছে, এমন একটা শাখা
ভালো লেগেছে, তো সেটা আমি হাতে ঢুকিয়ে নিলাম। শাখাটা পরেই চলে এসেছি মালদার খুব বাচ্চাদের জন্য খুব ভালো একটা দোকান, সেটা হচ্ছে প্রভা ড্রেসেস। এখানকার কাপড়ের কোয়ালিটি ভীষণ সুন্দর থাকে, আর বাবুকে এখানেই যেহেতু ছোটোবেলা থেকে পরাই জামা কাপড়গুলো, তো ওর খুব কমফর্টেবল ফিল হয় এখানকার জামা। তো এসে প্রথমে ওর জন্মদিনের জামাটা এখনও নেওয়া হয়নি, সেটা নিতে আরেকদিন বের হব আমরা। আজকে শুধু নিলাম এই গরমের কিছু জামা। আর তারপরে এতটা গরম মালদাতে, মানে কি বলবো, এত বাজে একটা গরম, চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু মালদায় বৃষ্টির কোনো নামগন্ধও নেই, এক ফোঁটা বৃষ্টি নেই, মারাত্মক গরম। তো ওখান থেকে বেরিয়ে ছেলে বললো, মা চলো লস্যি খাবো। আর মালদার এই যে দাদাটা আছে লস্যির দোকান, সেটা হচ্ছে দাদাটা অনেক পুরনো, মানে এর কাছে আমরা খাই। তো দাদাটাকে বললাম তাড়াতাড়ি করে ভালো একটা লস্যি বানিয়ে দাও। বেশ সুন্দর করে লস্যিটা খেতে শুরু করলাম। আর লস্যি খেতে খেতে ছেলের নজর পড়েছে এই যে ম্যাগনেটের, একটা ম্যাগনেট আছে 5টা, মানে একটা নয়, একটা প্যাকেটে 5টা ম্যাগনেট আছে, আর সেটার 120 টাকা দাম বলেছে। দিয়ে ছেলের এখন নজরে পড়েছে যে মাম্মা আমি এটা নেব। আসলে কি হয়, ওর এই যে ফার্স্ট টার্ম এক্সামটা শেষ হয়, আর এটা হচ্ছে বলতে গেলে ওর জন্মদিনের উইক। 28শে জুন হচ্ছে ছেলের জন্মদিন, 28 জুন, আর এই পুরো সপ্তাহটা হয়ে যায় ওর কিন্তু মানে জন্মদিনের উইক, বার্থডে উইক। তো যেহেতু একদিকে হয় যে ওর এই ফার্স্ট টার্ম এক্সাম শেষ হয়, আর সেই এক্সামের একটা তো সেই আনন্দ আলাদাই থাকে, আলাদা লেভেলই থাকে, আর তার সাথে হয়ে যায় জন্মদিনের। তো ওর কি হয়, প্রত্যেকবার এই ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ হওয়ার পরেই ওর কিন্তু এই উইকটা ভীষণ এনজয়ের একটা উইক থাকে। আর এই উইকটা তো সত্যি দেখুন, জন্মদিনের উইক বলে কথা, জন্মদিন বলে কথা, তো একটু কম বেশি অত ধরা, মানে ওই ছক থেকে তাহলে তোমার এক্সামের মজা কেমন চলছে? কোন কোন ভাষাতে লেখা আছে কিছু বোঝা যাচ্ছে না। বাবান তাহলে কেমন, কি কি কিনলে বলে দাও। ছেলেকে নিয়ে চলে এলাম, আর এই যে আমি সুন্দর সুন্দর শাখা পরেছি। আমার শাখা পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার শাখাটা কদিন আগে খাটের মাথায় লেগে বেড়ে গেছিলো, তো হাতটা কেমনই লাগছিল, কিন্তু ছেলের যেহেতু এক্সাম তো পাচ্ছিলাম না। আর এই যে ছেলে কিনেছে, তো ও এত খেটে খেটে পরীক্ষা দিয়েছে, তার জন্য একটু ওকেও নিয়ে একটু বাইরে গেলাম। আর আমাদের অনেক দিন বাদে যাওয়া না বাবা, অনেক দিন, কারণ আমার পায়ের অ্যাক্সিডেন্ট, তারপরে ছেলের এইদিকে হচ্ছিল পরীক্ষা, তো দুই মিলিয়ে অনেকটা দিন, প্রায় মনে হয় আমরা সেই 1.5 মাস বাদে আজকে বেরোলাম। এই পায়ে লেগে যাবে বাবা, পায়ে লেগে যাবে। এই যে ছেলে ওর ম্যাগনেট নিয়ে পুরো খেলায় ব্যস্ত হয়ে গেছে। বাচ্চারা এত খেটে খুঁটে পড়াশোনা করেছে, তার জন্য গিফট, কি গিফট পছন্দ? আর তোমার জামাগুলো দেখাবে না? হ্যাঁ দেখাবে না, যা। এই দেখো কত ম্যাগনেট আছে গো তোমার কাছে, এই যে কত ম্যাগনেট ওর কাছে, এবার তো মুশকিল হয়ে যাবে। সবার গায়ে যদি একটা করে আটকে দেওয়া যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। ওরে বাবা রে, তোমার জামা কই, জামা দেখাও, ছেলের জল দেখো জামাতে আছে। আর এইবার বাবুর এই জামাগুলো ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু এটা তো একদম ওর ছোটবেলার একটা জামা ছিল, সেম ওরকম দেখতে হয়েছে। আর এই যে ওর বাড়িতে পরার এই 4টে জামা নিলাম এই পরীক্ষার জন্য, আর আমার ঠ্যাঙের জন্য এগুলো কিছুই হচ্ছিল না। আজকে আমরা একদম সময় পেয়েছি আর বেরিয়ে গেছি। সব জায়গায় এখন ম্যাগনেটকে আটকে দেবে আমার ছেলে, সব জায়গায় আটকে দেবে।
তালা বন্ধ, যা আর তো তালা লাগানো যাবে না। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। বাড়ির অবস্থা একদম এলোমেলো হয়ে আছে, বই খাতাগুলো সব এখন জাস্ট তুলে এই যে এখানে রেখেছি, কিন্তু কিছু পরিষ্কার হয়নি। পেনগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন, খুব খারাপ অবস্থা এখন। তো সব এখন ক্লিন করতে হবে, আমাকে রাতে রান্না করতে হবে, সমস্ত কিছু বাকি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আবার পরের দিন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কোথাও এতটুকুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সঙ্গে থাকুন। তাহলে চলুন, টাটা, বাই বাই। বেটু টাটা করে দাও। এটা